সন্তান হারিয়েও নিস্তার নেই, বিচার চাওয়াটা যেন অপরাধ। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবারকে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন শাসক দলের নেতারা। কড়া সমালোচনা করেছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াও। কুরুচিপূর্ণ একটা কথাবার্তা। আমরা বারবার বলেছি যে যারা বলছেন বলুক, আরো বলুক, তাদের যে ভাবনা সেটা রিফ্লেকশন তৈরি হয়ে যাচ্ছে, তারা কি ভাবছেন। আমার মনে হয় এই একটা ঘটনা যেখানে কোনো ধরনের রাজনীতি না করে একটাই প্রশ্ন আমরা যে তীক্ষ্ণভাবে করে এসেছি, বিচার দিন। বিচারটা দেওয়ার ক্ষেত্রে যার যেখানে ঘাটতি ছিল সেই ঘাটতিগুলোকে খুঁজে তাদের শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করি। সেখানে কোনো বাবা মা যদি বিচার চাওয়ার ক্ষেত্রে কিছু বলেন, সেটাকে এরকম জঘন্য অ্যাটাক করা আমার মনে হয় সুরুচির কোনো পরিচয় নয়। এটাকে একটা খারাপ ভাবনা রিফ্লেকশন। গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পর আরেক কিশোরের মৃত্যু হলো বিসি রায় শিশু হাসপাতালে। ধনেখালি মৃত ব্যক্তিও জিবি সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন বলে অনুমান চিকিৎসকদের। শিলিগুড়িতেও বিরল এই স্নায়ুরোগ হানা দিয়েছে বলে সন্দেহ। নতুন আতঙ্কের নাম গিয়ান ব্যারে। পরপর মৃত্যু, নতুন উদ্বেগ, স্নায়ুর এক বিরল রোগ। আমডাঙ্গার পর এবার জগদ্দল। এনআরএস মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পর এবার গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত আরও এক কিশোরের মৃত্যু হল বিসি রায় শিশু হাসপাতালে। সূত্রের খবর, গত ২৬শে জানুয়ারি তার মৃত্যু হয়। নাম দেবকুমার সাউ, বয়স ১০ বছর, বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর। প্রথমে শরীরের নিম্নাঙ্গ অসাড় হয়ে যায়, তারপর অসাড়তা বাড়তে থাকে, একসময় ফুসফুসও অসাড় হয়ে পড়েছিল, তাই ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমে তাকে দেওয়া হয়। তারপর ২৬শে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য ভবনকে রিপোর্ট পাঠানো হয়েছে। এখন তাহলে আপনাদের হাসপাতালে দুটো আছে, দুজন ভর্তি আছে। আর ২৬শে জানুয়ারি যে মারা গেছে সে কোথায় বাড়ি? জগদ্দল, যক্ষিস, উত্তর চব্বিশ। কতদিন ভর্তি ছিল? ওই অল্প দিনই ভর্তি ছিল, কয়েকদিনের মধ্যেই মারা গেল, ৫-৭ দিনের মধ্যে। আচ্ছা, খারাপ অবস্থা এসছে, 10 বছর। তার বাড়ি জগদ্দল। এখন যে ভর্তি আছে সাদিয়া পারভিনের বয়স 1 বছর 6 মাস। এ ভর্তি আছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গিয়ান ব্যারে রোগে আক্রান্ত হয়ে আরও দুজন বিসি রায় হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মাসেলের যেটা ধরুন নিঃশ্বাসের জন্য যে সমস্ত মাসেলগুলো থাকে, সেগুলো যখন উইক হয়ে যায় তখন তাদের ভেন্টিলেশনে দিতে হয়। তারা নিজে নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তো এই ভেন্টিলেশন রিলেটেড কিছু কমপ্লিকেশনস হয়। অন্যদিকে কলকাতা মেডিকেলে ভর্তি এক বালক, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি ৪ আক্রান্ত শিশু। তাদের মধ্যে ২জন ভর্তি হয়েছে এদিন। এই মুহূর্তে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ৪টি শিশু চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে যাদের অবস্থা একটু গুরুতর তাদেরকে ভর্তি করা হয়েছে পিআইসিইউতে, আর বাকিদের সাধারণ ওয়ার্ডে রেখেই চিকিৎসা চালানো হচ্ছে। প্রথমে ওর পাটা ব্যথা করে, মোটটা প্রথমে ধরে যায়, ধীরে ধীরে এখানে আনার পরে পুরো ২৪ ঘন্টার মধ্যে অল বডি প্যারালাইজ হয়ে যায়। ভেন্টিলেশনে রাখা হয়েছে ২৪ ঘন্টা ধরে। খেলতে গিয়ে খেলতে পা অটোমেটিক পায়ে জড়িয়ে অটোমেটিক পড়ে যাচ্ছে, কথাও বলতে পারছে না, গলায় ব্যথা এবং ভেন্টিলেশনেই আছে। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় ভর্তি রয়েছেন এক মহিলা সহ ৩ জন। ভদ্রমহিলা যিনি 36 ইয়ার্সে ভর্তি আছেন, ওনার এতটা হিস্ট্রি হওয়ার পরে ওনার হাতে পায়ে খুব উইকনেস হয়ে যায়, উনি হাসপাতালে চলে আসেন। ওষুধ দেওয়ার পরে উনি অনেকটা রিকভার করে গেছেন। কিন্তু যিনি ভদ্রলোক ভর্তি আছেন, দুজনদের একটু বেশি আগে প্রোগ্রেস করে গেছে অনেকটা ডিজিজ প্রসেসটা। গিয়ান ব্যারে আতঙ্ক ছড়াচ্ছে বাংলার নানা প্রান্তে। হুগলির ধনেখালিতে ৪৮ বছর বয়সী সতীনাথ লোহারের মৃত্যু হয়েছে। তার ডায়রিয়ার মতো উপসর্গ ছিল। এরপর শরীরের নিম্নাংশ অবশ হতে শুরু করে, সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেলে আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি। পেশেন্টটা যখন মেডিকেল কলেজের এমার্জেন্সিতে ঢোকে, তখনই পেশেন্টের কোনো ভাইটালস ছিল না। কোচবিহারের মাটিগাড়ায় নার্সিংহোমে ভর্তি এক বৃদ্ধ। দুর্গাবাড়ির এক শিশু কন্যাও জিবি সিন্ড্রোমে আক্রান্ত বলে সন্দেহ। তাকে ভর্তি করা হয়েছে শিলিগুড়িতে। वेंटिलेशन डालने के बाद में हम लोगों ने अभी निकाला तो है, निकला हुआ है, फिर भी अभी भी वीकनेस है उसको। हाई फ्लो नेजल कैनुला बोल के बाहर से थोड़ा ऑक्सीजन देके उसको थोड़ा सा प्रेशर देके रखें। মহারাষ্ট্রের পুনেতে জিবি সিন্ড্রোম ভয়ঙ্কর আকার নিয়েছে। আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। একজনের মৃত্যুও হয়েছে। এবিপি আনন্দ।